ফুডলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ঘনিয়া মাছ বাংলাদেশের নদী, খালবিল ও জলাশয়ে পাওয়া যায় এমন এক ধরনের সুস্বাদু স্বাদু পানির মাছ। এটা সাইপ্রিনিডে পরিবারের লোবীয় গণের অন্তর্ভুক্ত। আকারে মাঝারি হলেও এর স্বাদ অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই মাছের ডিম ভুনা গ্রাম বাংলার মানুষের কাছে এক অনত্র খাবার হিসেবেও পরিচিত। নরম তেলে তেলে ও মজাদার স্বাদের জন্য ঘনিয়া মাছের ডিম ভুনা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অনেক পরিবারে বর্ষাকালে বা শীতের মৌসুমে এই ডিম ভুনা বিশেষ খাবার হিসেবে রান্না করা হয়। ঘনিয়া মাছের ডিম ভুনা শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টিকরের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি, ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। এইসব উপাদান শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকেই এই মাছের ডিমকে পুষ্টিকর খাবার হিসেবে খাদ্য তালিকায় রাখেন। ঘনিয়া মাছের ডিম ভুনা রান্না করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। সাধারণত কিছু মশলা দিয়েই এটি অত্যন্ত সুস্বাদু করা যায়। রান্নার জন্য প্রয়োজন হয় ঘনিয়া মাছের ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আটা রসুন বাটা এবং সরিষার তেল। কেউ কেউ ধনে পাতা বা টমেটো ব্যবহার করেন স্বাদ বাড়ানোর জন্য। প্রথমে মাছের ডিম ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। অনেক সময় ডিমের সাথে পাতলা পর্দা বা রক্ত লেগে থাকে, সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হয়। এরপর সামান্য লবণ মাখিয়ে হলুদের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে কাঁচা গন্ধ দূর হয়। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হয়। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হয়। এরপর মরিচ গুঁড়ো, হলুদ ও সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে রান্না করতে হয়। মশলা কষানো হয়ে গেলে মাছের ডিম কড়াইয়ে দিয়ে ধীরে ধীরে নাড়তে হয়। ডিম খুব নরম হওয়ায় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই ধৈর্য ধরে অল্প আঁচে রান্না করতে হয়। কিছুক্ষণ পর ডিম থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে ভুনা প্রায় হয়ে গেছে। তখন কাঁচামরিচ ফালি ও ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিতে হয়। ঘনিয়া মাছের ডিম ভুনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ঘ্রাণ ও স্বাদ। সরিষার তেলের ঝাঁঝ ভাজা, পেঁয়াজের মিষ্টি স্বাদ এবং মাছের ডিমের নরম গঠন একসাথে মিশে এক অপূর্ব স্বাদের সৃষ্টি হয়। গরম ভাতের সাথে এই ডিম ভুনা খেলে আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না। অনেকে আবার লেবুর রস মিশিয়ে খেতে পছন্দ করেন, এতে স্বাদ আরও বেশি বেড়ে যায়। গ্রাম্য জীবনে মাছের ডিম ভুনার আলাদা একটি ঐতিহ্য রয়েছে। আগে গ্রামের মানুষ নদী বা বিল থেকে মাছ ধরে এনে পরিবারের সবাই মিলে রান্না করতেন। মাছের ডিম আলাদা করে রেখে যত্ন সহকারে ভুনা করা হতো। অতিথি আপ্যায়নও এই খাবারের কদর ছিল অনেক। এখনও গ্রামের বাড়িতে গেলে অনেক সময় এই ধরনের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পাওয়া যায়। তাছাড়াও ঘনিয়া মাছের ডিম ভুনা রান্নার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমত, ডিম যেন খুব বেশি ভাজা না হয়। বেশি ভাজলে একটি শক্ত হয়ে যেতে পারে এবং স্বাদ কমে যায়। দ্বিতীয়ত, মশলার পরিমাণ ঠিক রাখতে হবে। অতিরিক্ত মশলা দিয়ে মাছের ডিমের আসল স্বাদ হারিয়ে যায়। তৃতীয়ত, সরিষার তেল ব্যবহার করলে স্বাদ সবচেয়ে বেশি ভালো আসে, তবে কেউ চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এই ডিম ভুনা অনেকের পরিবেশন করা যায় গরম ভাতের সাথে তো বটেই, খিচুড়ির সাথেও এই খুব সুন্দর সুস্বাদু খাবার অনেক মজাদার। কেউ কেউ আবার রুটি বা পরোটার সাথেও খেয়ে থাকেন। বিশেষ করে বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর ঘনিয়া মাছের ডিম ভুনা এক অসাধারণ খাবারের জুটি করে। অনেক অঞ্চলে এই ডিম ভুনায় আলু কুচি বা বেগুনও যোগ করা হয়। এতে তরকারির পরিমাণ বাড়ে এবং
স্বাদও ভিন্নতা আসে। আবার কেউ কেউ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে উপরে ছিটিয়ে দেন, এতে ঘ্রাণ, ঝাল ও দুটোই বেড়ে যায়। আধুনিক রান্নায় কেউ কেউ বাটার বা ঘি ব্যবহার করলেও ঐতিহ্যবাহী স্বাদের জন্য সরিষার তেলও সেরা বলে মনে করা হয়। পুষ্টিবিদদের মতে মাছের ডিম শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ওমেগা-3 হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এটি শিশুদের মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে। তবে অতিরিক্ত তেল বা ঝাল দিয়ে রান্না করলে স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। ঘনিয়া মাছের ডিম ভুনা শুধু একটি খাবার নয়, বরং এটি আমাদের নদীমাতৃক বাংলার খাদ্য সংস্কৃতির একটি অংশ। দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এটি রান্না করা হলেও মূল স্বাদ একই থাকে। মাটির ঘ্রাণ আর নদীর স্বাদ মিশে থাকা এক ঐতিহ্যবাহী অনুভূতি। বর্তমানে শহরের রেস্টুরেন্টগুলোতেও বিভিন্ন ধরনের মাছের ডিম ভুনা পাওয়া যায়, তবে ঘরোয়া রান্নার স্বাদ সবসময় আলাদা থাকে। মায়ের হাতের রান্না করা ঘনিয়া মাছের ডিম ভুনা অনেকেরই শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। পরিবারের সবাই একসাথে বসে গরম ভাতের সাথে এই খাবার খাওয়ার আনন্দ সত্যিই অসাধারণ। এই খাবারের আরেকটি বিশেষ দিক হলো এটি খুব দ্রুত রান্না করা যায়। ব্যস্ত সময়েও অল্প সময়ে সুস্বাদু একটি পদ তৈরি করতে চাইলে মাছের ডিম ভুনা দারুণ একটি পছন্দ হতে পারে। এছাড়াও কম উপকরণে বেশি স্বাদ পাওয়ার কারণেই এটি জনপ্রিয়। গ্রাম বাংলার হাটে বাজারে যখন তাজা ঘনিয়া মাছ পাওয়া যায়, তখন অনেকেই মাছের ডিম কিনে আলাদা করে সংরক্ষণ করেন। কেউ কেউ ফ্রিজে রেখে পরে রান্না করেন, তবে তাজা ডিম দিয়ে রান্না করলে স্বাদ সবচেয়ে বেশি ভালো হয়। ঘনিয়া মাছের ডিম ভুনা নিয়ে অনেকেরই আবেগ জড়িয়ে আছে। কেউ শৈশবের গ্রামের বাড়ির কথা মনে করেন, কেউ আবার পরিবারের, কেউ বিশেষ দিনের কথা। কারণ খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি স্মৃতি ও সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত রয়েছে। সবশেষে বলা যায়, ঘনিয়া মাছের ডিম ভুনা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু একটি খাবার। এর স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ একে অন্য সব খাবারের থেকে আলাদা করছে। সঠিকভাবে রান্না করলে এই সাধারণ খাবারও হয়ে উঠতে পারে অসাধারণ। গরম ভাতের সাথে ধোয়া ওঠা ঘনিয়া মাছের ডিম ভুনা সত্যি বাঙালির রসনা বিলাসের এক অন্যত্র চিত্র বলে ধরা হয়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনিও যদি আমাদের রেসিপি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।